আমাদের এখানে খুব সুন্দর একটা বিজনেস অপরচুনিটি আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশে এই বিজনেসটা আসলে কাউকে কখনো করতে দেখি নাই। তো চায়নাতে মানুষজন প্রচুর মোবাইল ফোন ইউজ করে, এবং মোবাইল ফোন ইউজ করে বলে তাদের স্বাভাবিকভাবেই আহ, তাদের মোবাইলে চার্জ আউট হয়ে গেলে চার্জিংয়ের প্রয়োজন হয়, এবং সেক্ষেত্রে তারা এই ধরনের পাওয়ার ব্যাংক এখান থেকে নিতে পারে। সো যেটা করতে হয় বেসিক্যালি, ইউ নিড টু স্ক্যান, ইউ নিড টু পে দ্য রেন্টাল অ্যামাউন্ট ফর দিস। আপনি যখন এটা পে করবেন তখন ইউ ক্যান টেক ইট। আপনি আবার ব্যবহারের পরে এরকম স্লটস যেসব জায়গায় আছে আপনি সেখানে আবার রেখে দিতে পারেন, এবং রেখে দিলেই আপনার এটা আবার অটোমেটিক্যালি ওরা রিসিভ করে রেখে দিবে বা রিসিভ করে নিয়ে নেবে। আমাদের জন্য এটা একটা গুড বিজনেস অপরচুনিটি হতে পারে, কারণ বাংলাদেশের মানুষজন এখন প্রচুর পরিমাণে মোবাইল ইউজ করে, এবং পাওয়ার ব্যাংক ফ্যাসিলিটি যদি কেউ এভাবে প্রোভাইড করতে পারে, এটা একটা গুড বিজনেস অপরচুনিটি। এবং এখানে যেটা বলে রাখা ভালো, এখানে কিন্তু নির্দিষ্ট ডিপোজিট করতে হয়, আমরা নিশ্চয়ই সেটা দেখেছি, এবং সেই ডিপোজিটের গেইনস্টেই কিন্তু সেই জিনিসটা পিক করতে পারে। সো পাওয়ার ব্যাংক কেউ এখান থেকে নিয়ে চুরি করে নিয়ে যাবে, এবং সেটা সে আবার ফেরত দেবে না, সে সুযোগটা নাই। সেক্ষেত্রে তার ডিপোজিট অ্যামাউন্ট থেকে সেটা হয়তো তারা কাটাকুটা করে নেবে আর কি। সো দিস ইজ দ্য থিং। সো একটা গুড বিজনেস অপরচুনিটি দেখানোর আপনাদের সুযোগ পেলাম। কমেন্টসে আমাদেরকে জানায়েন আপনাদের কাছে কেমন লেগেছে, আদৌ এটা বাংলাদেশে আপনাদের কাছে ফিজিবল মনে হয় কিনা। থ্যাংক ইউ।